রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালোই আছি আর আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো শর্মি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের একটা রেসিপি নিয়ে এসেছি লাল ভোলা মাছ। তো মাছটা দেখতেও কিন্তু খুব সুন্দর আর টেস্টটা কিন্তু অসাধারণ। তো আমি এই মাছটা কিন্তু এই ফার্স্ট টাইমেই খেয়েছিলাম। এটা একটা নোনা মাছ। তো মাছটা তো দেখলেন কিরকম গোটা ছিল। তো মাছটা ছাড়াতে গিয়ে আমার না একটা প্রবলেম হয়ে গিয়েছিল, কারণ কত সুন্দর দেখতে ছিল আর যখন ছাড়াচ্ছিলাম তখন দেখুন উপর থেকে যেন একটা মানে শক্ত যেন চামড়ার মতো যেন উঠে যাচ্ছিল। আর যদি চামড়াটা না তুলে থাকি তাহলে কিন্তু মাছগুলোর গায়ে যে আঁশগুলো সেগুলো কিন্তু একদমই ছাড়ানো যাচ্ছিল না। তো আমি তো ঠিকঠাকভাবে ছাড়াতেই পারছিলাম না। তো যাই হোক করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পরে এখানে লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। তারপর একটা কড়াইতে তেল গরম করে ভালো করে মাছটাকে ভেজে নেব। মাছটার কিন্তু টেস্টে কিন্তু অসাধারণ। এমনি যে ভোলা মাছ আমরা খেয়ে থাকি সেই মাছের থেকে কিন্তু এই মাছের টেস্টটা কিন্তু একদম দারুণ খেতে। তো যাই হোক, তো মাছটা ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। তারপর দেখুন আলুগুলোকে সবাইকে একই রকম সাইজে কেটে নিয়েছি আর আলুগুলোকেও কিন্তু হালকা লবণ দিয়ে একটু ভেজে নেব, যাতে আলুগুলো সিদ্ধ সিদ্ধ মতন হয়ে আসে আর ভাজাও হয়ে আসে। তো সেই জন্য কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে দেবো এবারে অল্প পরিমাণ লবণ দিয়ে। আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। তারপরে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এবার ঢাকা না দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আলুগুলো নরম হয়ে আসবে না, সেজন্য কিন্তু আমাদেরকে ঠিক এই টাইমে ঢাকা দিয়ে দিতে হবে। আর চলুন আমরা একটা মশলা তৈরি করে নিই ততক্ষণে। তো শিলে বাটা মশলা তো সবাই জানি আমরা যে খুব ভালো টেস্ট হয়, হয়তো শিলে বাটতে হালকা কষ্ট হলেও। তো যাই হোক, তো আমি কিন্তু আজকে মশলাটা শিলেই বাটবো। তো সবসময় যেহেতু আমরা মিক্সারে পেস্ট করি, কিন্তু আজকে শিলেই বাটছি। তো নিয়েছি কয়েক রসুন আর নিয়েছি আদা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা বেটে দিলে তরকারি যেমন তেমনই হোক না কেন তার টেস্ট কিন্তু একদমই আলাদা হবেই, এটা তো আমাদের সবাইকেই মানতে হয়। তো দেখুন ততক্ষণে কিন্তু আমাদের আলুগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসছে আর উপরটাও বেশ ভাজা ভাজা মতন কিন্তু হয়ে এসছে। তো তারপরে আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি আর তারপর আমি দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ সরষের তেল। তো তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে আর শুকনো লঙ্কা, যাতে এই রেসিপি ভোলা মাছের ঝালটা আরও টেস্টি হয়ে আসে। তো তারপরে নোনা মাছে তো হালকা পেঁয়াজ আদা রসুন না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তো সেই জন্য কিন্তু আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু এখানে বাটা মশলাটাও দিয়ে কিন্তু লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন চারিদিকে যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির সময় নোনা মাছের ঝালের সাথে গরম গরম ভাত কিন্তু অসাধারণ লাগবে। তো তারপরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো এই 4টে কিন্তু দিয়ে দিচ্ছি। মশলার যে চামচ হয় ছোটো ছোটো চামচ, আপনারা কিন্তু সেই চামচ মেপেই নেবেন। তো তারপরে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুটাও দিয়ে কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব। তো আমরা কিন্তু লো ফ্লেমেই রেখেছি, যাতে আমাদের মশলা আলু কোনোটাই যেন পুড়ে না যায়, কারণ একবার পুড়ে গেলে কিন্তু তার টেস্ট কিন্তু একদমই বাজে হয়ে যাবে। তো তারপরে খুব ভালো করে কষিয়ে নিলাম। আর তোমরা সবাই চেষ্টা করবে একটু গরম জল দেওয়ার, কারণ আমি যেখানেই রান্নাটা করছি তো সেখানে কিন্তু শুধুমাত্র একটা ননস্টিকের কড়া ছিল। মানে ননস্টিকের কড়া বলতে এখানে একটা ইন্ডাকশানে ছিল, তো কোনো গ্যাস ছিল না। তো গ্যাস যদি থাকতো আমি কিন্তু একটা সাইডে জল গরম বসিয়ে দিতাম। তো শুধুমাত্র যেহেতু ইন্ডাকশান রয়েছে, তো আবার কড়াইটা নামিয়ে জল গরম করতে হবে বলে আমি আর করলাম না। তো ঠান্ডা জল দিয়ে দিয়েছি। তো এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল করলে একদমই ভালো লাগবে না, একদম মাখা মাখা কিন্তু হবে। আর তারপরে মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে একটা হোমমেড মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো রেসিপিটা